আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। Understand Quran and Salah in easy way। সহজ পদ্ধতিতে কোরআন এবং সালাত অনুধাবন, এই কোর্সের আজকে অষ্টম পর্ব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাসে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এবং আমরা যতই কোরআনের কাছাকাছি যাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনটাকে আমাদের জন্য উপভোগ্য এবং সহজ করে বোঝার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আল্লাহ তাআলা উপদেশ গ্রহণের জন্য কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। বাস্তবেও আমরা সেটার উপলব্ধি করছি এবং খুবই আকর্ষণীয় পদ্ধতিতে আমরা স্বল্প সংখ্যক শব্দের মাধ্যমে অনেকগুলো শব্দের অর্থ আমরা জানার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি ক্লাসগুলোতে এভাবে হাজির থাকার সুযোগ করে দিন এবং কোরআনের জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত করে দিন। আমরা সবাই তেলাওয়াত করি, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করলাম। আজকের ক্লাসের শুরুতে আমরা গত ক্লাসের সমাপনী পর্যায়ে সূরা নাসরের যে অর্থটা বলেছিলাম, এটা দিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। এখন আমাদের সামনে শিক্ষার্থীদের পক্ষ থেকে সূরা নাসর তেলাওয়াত করবে। কি নাম? এনায়েত হোসেন। ঠিক আছে, বসো না, দেখুন বসো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা সূরা নাসরের তেলাওয়াতটা শুনলাম। এটার অর্থগুলো আমরা আরেকটু স্মরণ করি আবার। ইজা, যখন, এটা ফিউচার টেন্স, ভবিষ্যৎ। যা আসবে, ইজা যা যখন আসবে। ইজত হলো ইজত যখন, আর ইজা অর্থ যখন। ইজ মানে হলো এটা অতীতকাল,
অতীতকালের জন্য ইজ ব্যবহৃত হয় আর ভবিষ্যতের জন্য ইজা ব্যবহৃত হয়। তাহলে এখানে প্রথম শব্দটা ইজা আসার কারণে যা এটা আসলো, এমনি স্বাভাবিক অর্থ হলো আসলো, কিন্তু এখানে হবে আসবে, যেহেতু প্রথমটাই ইজা দিয়ে শুরু হয়েছে ভবিষ্যৎ দিয়ে, এজন্য বাকি শব্দগুলোর অর্থটা ওভাবে আসবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে নসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। আমার সাথে একটু বলতে হবে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়ারাইতান নাসা, এবং আপনি দেখবেন লোকজন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজান দলে দলে। ফাসাব্বিহ, অতএব আপনি গুণ গরিমা বর্ণনা করুন, আপনি তাসবিহ করুন, বিহামদি প্রশংসার সাথে, রব্বিকা আপনার প্রতিপালকের, ওয়াস্তাগফিরুহু এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা হলেন, তাওয়াবা তওবা কবুলকারী, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এরপরে আজকে আমরা প্রথমে গ্রামার অংশ দিয়ে শুরু করব, এরপরে শেষের দিকে সময় থাকলে আমরা আগের গ্রামারগুলো আবার একটু রিপিট করব। আজকে আমরা গ্রামারের যে গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে ফেলের যে ব্যবহার, এটা আমরা গত ক্লাস থেকেই শুরু করেছি, এবং যে 6টা রূপ ফেলে মাদি, ফেলে মাদির যে 6টা অবস্থান, সে করে, তারা করে, সে করেছিল, তারা করেছিল, তুমি করেছিলে, তোমরা করেছিলে, আমি করেছিলাম, আমরা করেছিলাম, এই যে ব্যবহার, এটার সাথে আমরা আরও কিছু শব্দ এভাবে এটা কাজে লাগানোর চেষ্টা করব, 6টি সেন্টেন্স বানানো। এবং আমরা 45 পৃষ্ঠা থেকে মাঝখানে স্কিপ করে আমরা 112 পৃষ্ঠায় চলে এসেছি। এই বইয়ের 112 পৃষ্ঠায় একটা চার্ট দেওয়া আছে, এখানে যে শব্দগুলো আছে এগুলো হলো এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা এই পৃষ্ঠাটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, আমাদের মানে প্রায় 28,000 শব্দ জানা হয়ে যাবে এখানে, শুধু এই পৃষ্ঠার শব্দগুলো দিয়ে। এজন্য এটাকে আমাদের একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এবং গতবারে আমরা 5টা শব্দ দিয়ে ফালার যেটা রূপ, ওটার মাধ্যমে আমরা বাক্য বলেছিলাম। আজকে আরও কিছু শব্দ আমরা এখানে যা আছে, এখানে এই ধরনের শব্দ আছে প্রায় 26টি। এই 26টি শব্দ দিয়ে আজকে 6টা করে বাক্য আমরা বানানোর চেষ্টা করব, এবং সবগুলোই হলো অতীতকালীন ক্রিয়া। আমরা ভবিষ্যৎ এবং বর্তমান ফেলে মুদারি এখনও আমরা যাইনি, আপাতত ফেলে মাদির যে ব্যবহার, এটা আমরা শিখছি, এবং এই ফেলের উপর ভিত্তি করে প্রত্যেকটা শব্দ দিয়ে 19টা করে সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে। এই মূল শব্দ দিয়ে 19টা করে বাক্য এখানে আমরা পাবো। আজ আমরা আপাতত 6টা করছি, এরপরে মুদারি থেকে আসবে 6টা, তারপরে হা বোধক আসবে 2টা, না বোধক 2টা, 16টা। এরপরে হলো কর্তা,
কর্ম এবং ক্রিয়া, তিনটা, 19টা। এভাবে 19টা শব্দ এইগুলো থেকে আমাদের ব্যবহার হবে। এখানে হলো কোরআনের বা আরবি ভাষার বিশেষত্ব বা মজাটা হলো এখানে যে একটা জিনিস থেকে যদি আমরা বুঝতে পারি তাহলে আশেপাশে অনেকগুলো বিষয় আমাদের ক্লিয়ার হয়ে যায়। আমরা তাহলে আগের যেটা আমরা শুরু করছিলাম ফেলে মাদির যে 6টা রূপ সেগুলো আরেকটু বলি। আমার সাথে একটু বলতে হবে টিপিআই পদ্ধতিতে। ফালা, ফালু, ফালতা, ফালতুম, ফালতু, ফালনা, সে করে, ফালা, তারা করে, না সে করেছিল বা সে করলো, ফালা, তারা করেছিল, ফালতু, ফালু, তুমি করেছিলে, ফালতু, ফালতা, তোমরা করেছিলে, ফালতুম, আমি করেছিলাম, ফালতু, আমরা করেছিলাম, ফাল না। ওগুলো বারবার প্র্যাকটিস না করলে এই আবার মানে জড়তা এসে যাবে। তাহলে আমি আরবি বলবো, তোমরা বাংলাটা বলবে। ফালা, ফালু, ফালতা, ফালতুম, ফালতু, ফাল না, আমরা করেছিলাম। এটা হলো মূল বিষয়। এটাকে সামনে রেখে বাকি শব্দগুলো, ক্রিয়াগুলো, ফেলগুলো আমরা ওভাবেই সেন্টেন্সকে গঠন করব। ফালা মানে সে করলো, তাহলে সে করলো, তারা করলো, তুমি করলা, তোমরা করলে, আমি করলাম, আমরা করলাম। এটা সবগুলোই হলো অতীতকাল, যেটা অতীতে হয়ে গেছে। ফেলে মাদি, অতীতকাল, ফার্স্ট টেন্স, ইংরেজিতে বলে ফার্স্ট টেন্স, আর বাংলা হলো অতীতকাল, আরবিতে ফেলে মাদি। ফেল কয় প্রকার? 2 প্রকার, ফেলে মাদি এবং ফেলে মুদারি। ভবিষ্যৎ এবং বর্তমান একসাথে, বর্তমানটা ভবিষ্যতের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর আরবিতে কলিমা কয় প্রকার? 3 প্রকার, কলিমা বা পদ 3 প্রকার, ইসিম, ফেল এবং হরুফ। আর বাংলাতে কয় প্রকার? 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। ইংরেজিতে কয় প্রকার? 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কিন্তু ইংরেজিতে 8 প্রকার দিয়ে যা হয়, আরবি 3 প্রকারের মধ্যে সেগুলো সব পাওয়া যায়। বাংলা 5 প্রকারের যা, আরবি 3 প্রকারের মধ্যে সবগুলো আছে। এই জন্য এখানে কম মানে শব্দ কমে গেছে তা না, আমাদের জন্য সহজ হয়ে গেছে। বেশি মনে রাখার চেয়ে আমরা কম জিনিস শিখে বেশি ব্যবহার করতে পারব। এবং এখানে মজার বিষয় হলো, আমরা যখন ফেল এবং হরফগুলো চিনে ফেলব তখন এর বাইরে যা আছে সবগুলো ইসিম। ফেলের সংখ্যাটাও সীমাবদ্ধ, হরফের সংখ্যাটাও সীমাবদ্ধ, কিন্তু ইসিম অসংখ্য। এই জন্য আমরা প্রথমে ইসিম দিয়ে শুরু করেছি, প্রোনাউন, এরপরে হরফের ব্যবহার আমরা শিখছি, আর এখন ফেলের ব্যবহার শিখছি। আর ফেলটা হলো যে কোনো ভাষার প্রাণ, ভাষার মেরুদণ্ড হলো ক্রিয়া। ক্রিয়া ছাড়া কোনো বাক্য হতে পারে না। ক্রিয়াটা কোথাও ডাইরেক্টলি থাকে, কোথাও ইনডাইরেক্টলি থাকে, কোথাও সরাসরি উচ্চারিত হয়, আর কোথাও সেটা ভিতরে লুকায়িত থাকে। কিন্তু ক্রিয়া ছাড়া আসলে বাক্য হয় না। এই জন্য এটাকে প্রাণ বলা হয়েছে। প্রাণ ছাড়া যেমন আমাদের বডি চলে না,
তেমনি ফেল ছাড়া আরবি বাক্য চলে না। এজন্য এই ক্রিয়ার এই অংশটা এখন আমরা যেটা শিখছি বা শেখাতে চাচ্ছি, এটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কোরআন বুঝতে আমাদের অনেক ভালো লাগবে এবং কোরআনের অনেক জটিল জটিল শব্দ আমরা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো, অনুবাদ করতে পারবো। এজন্য একটু খুবই তুমি ওখানে যাও, মনোযোগের সাথে এগুলো রিভাইজ দিতে হবে এবং তোমাদেরকে তিনটা শেখার জন্য তিনটা শর্ত। 1 নম্বর হলো মনোযোগ, 2 নম্বর হলো আন্তরিকতা, 3 নম্বর হলো সক্রিয়তা। মন দিতে হবে, মনটা সাথে অন্তরের সংযোগ থাকতে হবে, আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। ওখানে একজন বসো না। তারপরে হলো আর সক্রিয় থাকতে হবে, অ্যাক্টিভ। বিশেষ করে এখানে টিপিআই এর ব্যবহার, এটাকে সবসময় কাজে লাগাতে হবে। টিপিআইটা আমরা যত বেশি এঙ্গেজ হব টিপিআই পদ্ধতির সাথে, তত বেশি আমাদের মনে থাকবে এবং ভুল কম হবে। এমনি বসা অবস্থায় বললে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ইশারার সাথে সাথে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের জিনিসটা মনে থাকবে অনেক দিন। এবং এগুলো যদি একবার আমাদের আয়ত্তের মধ্যে এসে যায় তাহলে আমাদের সামনে আমাদের যে উচ্চতর পড়াশোনা মাদ্রাসা লেভেলে আমরা যে ক্লাসগুলো করব, এগুলোতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমরা একটু আবার ভালোভাবে মনোযোগ দিই। ফাআলা দিয়ে আবার একটু বলি। সে করলো, তারা করলো, তুমি করলে, তোমরা করলে, আমি করলাম, আমরা করলাম। আবার নিচ থেকে উপরে উল্টা দিকে, আমরা করলাম, আমি করলাম, তোমরা করলে, তুমি করলে, তারা করলো, ফাআলু, তুমি করলে। এরপরে 2 নম্বর এখানে যে শব্দটা আছে সেটা হলো ফাতাহা। ফাতাহা মানে কি? খুলল, খুলল, কোনো কিছু ওপেন করা আর কি, খোলা, প্রকাশ্য। তাহলে ফাতাহা দিয়ে আমরা বললো এখন 6টা বাক্য বানাবো। সে খুলল, ফাতাহা। তারা খুলল, ফাতাহু। সে খুলল, ফাতাহা। তারা খুলল, ফাতাহু। তুমি খুললে, ফাতাহতা। তুমি খুললে, ফাতাহতা। তোমরা খুললে, ফাতাহতুম। আমি খুললাম, ফাতাহতু। আমরা খুললাম, ফাতাহনা। সে খুলল, ফাতাহ, ফাতাহা, ফাতাহা। সে খুলল, ফাতাহা। তারা খুলল, ফাতাহু, ফাতাহু। তুমি খুললে, ফাতাহতা। তোমরা খুললে, ফাতাহতুম। আমি খুললাম, ফাতাহতু। আমরা খুললাম, ফাতাহনা। আবার সবাইকে টিপিআই। সে খুলল, তারা খুলল, তুমি খুললে, তোমরা খুললে, আমি খুললাম, আমরা খুললাম। আবার উল্টা দিকে, আমরা খুললাম, আমি খুললাম, তোমরা খুললে, তুমি খুললে, তারা খুলল, সে খুলল। ফাতাহ। ফাতাহা মানে কি? খুলল। আর ফাআলা মানে করলো। এরপরে 3 নম্বর জাআলা। জাআলা মানে তৈরি করলো। জিম জবর জা, আন জবর আ, লাম জবর লা। জাআলা। জাআলা অর্থ কি? তৈরি করলো। এটাও একটা ফেল। এটা দিয়ে আমরা 6টা বাক্য বানাবো ওই নিয়মে, ফাআলা দিয়ে যেভাবে বানিয়েছি। তাহলে জাআলা, সে করলো, সে তৈরি করলো। জাআলা।
তারা তৈরি করলো, জালু, লাম লাম ওয়াফেশ লু, জালু, জালা, জালু, সে তৈরি করলো, জালা, তারা তৈরি করলো, জালু, তুমি তৈরি করলে, জালতা, তোমরা তৈরি করলে, জালতুম, আমি তৈরি করলাম, জালতু, আমরা তৈরি করলাম, জাল না। এগেন, সে তৈরি করলো, তারা তৈরি করলো, তুমি তৈরি করলে, তোমরা তৈরি করলে, আমি তৈরি করলাম, আমরা তৈরি করলাম, আমরা তৈরি করলাম, আমি তৈরি করলাম, তোমরা তৈরি করলে, তুমি তৈরি করলে, তারা তৈরি করলো, সে তৈরি করলো। মাশাআল্লাহ। এভাবে আইডিয়াতে চলে আসবে এবং একই সিস্টেম একই। ফয়লারটা যদি দ্রুত পারি বাকিগুলো অটোমেটিক এসে যাবে ওইটার সাথে। এরপরে 4 নাম্বার শব্দ হলো নসরা। নসরা মানে কি? সাহায্য করলো। নসরা শব্দের অর্থ হলো সাহায্য করলো, হেল্প করা আর কি। সাহায্য করলো অতীতকাল, তাহলে সে সাহায্য করলো, নসরা। তারা সাহায্য করলো, নাসারু। তুমি সাহায্য করলে, নাসারতা, নসরতা, তোমরা সাহায্য করলে, নাসরতুম, আমি সাহায্য করলাম, নাসরতু, আমরা সাহায্য করলাম, নাসরনা, নাসর না। সে সাহায্য করলো, তারা সাহায্য করলো, তুমি সাহায্য করলে, তোমরা সাহায্য করলে, আমি সাহায্য করলাম, আমরা সাহায্য করলাম, আমরা সাহায্য করলাম, আমি সাহায্য করলাম, তোমরা সাহায্য করলে, তুমি সাহায্য করলে, তারা সাহায্য করলো, সে সাহায্য করলো। হ্যাঁ, সবাই একসাথে বলতে হবে এবং হাতের টিপিআই এটা যাতে বন্ধ না হয়। এরপরে হলো খলকা, 5 নাম্বার শব্দ। খলকা মানে তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন বা সে সৃষ্টি করেছে। এখানে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ক্ষেত্রে খলকা, তাহলে তিনি সৃষ্টি করেছেন, তারা সৃষ্টি করেছে, খলকু, খলকা, খলকু, তুমি সৃষ্টি করেছো, খলকতা, তোমরা সৃষ্টি করেছো, খলকতুম, খলকতা, খলকতুম, তুমি সৃষ্টি করেছো, তোমরা সৃষ্টি করেছো, খলকতু, খলকতা, খলকতুম, আমি সৃষ্টি করেছি, খলকতু, আমরা সৃষ্টি করেছি, খলকনা, খলকনা কোরআনে আছে না? তাহলে তিনি সৃষ্টি করেছেন, খলকা, তারা সৃষ্টি করেছে, তুমি সৃষ্টি করেছ, তোমরা সৃষ্টি করেছ, আমি সৃষ্টি করেছি, আমরা সৃষ্টি করেছি। আবার নিচ থেকে উপরে, আমরা সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি, তোমরা সৃষ্টি করেছ, তুমি সৃষ্টি করেছ, তারা সৃষ্টি করেছে, সে সৃষ্টি করেছে। ক্লিয়ার? মাশাআল্লাহ। এরপরে হলো 6 নাম্বার শব্দ কাফারা। কাফারা মানে হলো অস্বীকার করলো, সে অস্বীকার করলো, যে কাফের বলি অস্বীকারী। এই কাফারা হলো ফেল, সে অস্বীকার করলো, সে অস্বীকার করলো, কাফারা, তারা অস্বীকার করলো, কাফারু, তুমি অস্বীকার করলে, কাফারতা, তোমরা অস্বীকার করলে, কাফারতুম, আমি অস্বীকার করলাম, কাফারতু, আমরা অস্বীকার করলাম, কাফারনা, সে অস্বীকার করলো, তারা অস্বীকার করলো, তুমি অস্বীকার করলে, তোমরা অস্বীকার করলে, আমি অস্বীকার করলাম, আমরা অস্বীকার করলাম। আমি আবার বাংলা বলবো, তোমরা আরবিটা বলবো। সে অস্বীকার করলো, তারা অস্বীকার করলো, তুমি অস্বীকার করলে,
তোমরা স্বীকার করলে, আমিও স্বীকার করলাম, আমরাও স্বীকার করলাম। এরপরে আমি আরবি বলবো, তোমরা বাংলাটা বলবা। কাফারা, কাফারু, কাফারতা, কাফারতুম, কাফারতু, কাফারনা। মাশাআল্লাহ, আমরা 6টা শেষ করলাম। 7 নাম্বার হলো শাকারা, কৃতজ্ঞ হলো, কৃতজ্ঞ হলো। অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। মনোযোগ চলে গেলে মনে মনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। এটা একটা শয়তানের কি চক্রান্ত। এই জন্য একটু ভালো করে খেয়াল করো। শাকারা, শাকারা মানে কি? কৃতজ্ঞ। সে কৃতজ্ঞ হলো, সে কৃতজ্ঞ হলো। শাকারা, তারা কৃতজ্ঞ হলো। শাকারু, তুমি কৃতজ্ঞ হলে। শাকারতা, তোমরা কৃতজ্ঞ হলে। আমি কৃতজ্ঞ হলাম, আমরা কৃতজ্ঞ হলাম। শাকার না, সে কৃতজ্ঞ হলো, তারা কৃতজ্ঞ হলো। তুমি কৃতজ্ঞ হলে, তোমরা কৃতজ্ঞ হলে। আমি কৃতজ্ঞ হলাম, আমরা কৃতজ্ঞ হলাম। শাকারা, শাকারু, শাকারতা, শাকারতুম, শাকারতু, শাকারনা, শাকারনা, শাকারতু, শাকারতুম, শাকারতা, শাকারু, শাকারা। সহজ না? একদম সহজ। এগুলো সব কোরআনে উল্লেখ আছে, যেগুলো পড়ছি আমরা। এই ফালা শব্দটা কোরআনে আছে 105 বার, ফাতাহা শব্দটা আছে 29 বার, জালা শব্দটা আছে 646 বার, নাসরা শব্দটা এসেছে 92 বার, তারপরে খলকা শব্দটা এসেছে 248 বার, কাফারা শব্দটা এসেছে 761 বার, শাকারা শব্দটা এসেছে 63 বার। আমরা পড়ছি মানে কোরআনের শব্দ পড়ছি। আমরা একই সাথে গ্রামার শিখছি, সাথে সাথে কোরআনের শব্দগুলো আমাদের শেখা হয়ে যাচ্ছে। এটা হলো এই কোর্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং আসল মজা হলো এখানে। আমরা যদি অন্যান্য গ্রামার বই পড়তাম তাহলে কোরআনের শব্দগুলো এভাবে আমাদের আয়ত্তে আসতো না, অন্য শব্দগুলো ব্যবহৃত হতো। কিন্তু এখানে আমরা যতগুলো শব্দ পড়ছি সব কোরআনের শব্দ, যার কারণে কোরআনের একটা হরফ পড়লে কয় গুণ সওয়াব? 10 গুণ, 70 গুণ, 700 গুণ। হ্যাঁ, এটা মানে কমপক্ষে তো 10 গুণ সওয়াব। এই জন্য আমরা পড়তে কখনো কী করব না, অবহেলা করব না। যতবার আমি উচ্চারণ করতেছি আমাদের আমলনামায় কি যুক্ত হচ্ছে? সওয়াব যুক্ত হচ্ছে, কারণ এগুলো সব কোরআনের শব্দ। এরপর হলো জাকারা, স্মরণ করল। জাকির, স্মরণকারী। তাহলে জাকারা মানে কি? জিকির বলি যে আমরা, স্মরণ করা। এই জাকারা মানে স্মরণ করলো, সে স্মরণ করলো, তারা স্মরণ করলো। জাকারু, তুমি স্মরণ করলে, তোমরা স্মরণ করলে। আমি স্মরণ করলাম, আমরা স্মরণ করলাম। জাকারনা, আমরা স্মরণ করলাম, আমি স্মরণ করলাম। তোমরা স্মরণ করলে, তুমি স্মরণ করলে। তারা স্মরণ করলো, সে স্মরণ করলো। জাকারা, জাকারু, জাকারতা, জাকারতুম, জাকারতু, জাকারনা। কত নাম্বার গেছে? 8 নাম্বার।
আমরা এখানে প্রায় 26টা এভাবে শিখব, আজকে 19টা পর্যন্ত শিখব। এরপরের শব্দ হলো দাখালা, প্রবেশ করলো। না, এর উপরে আছে রাজাকা। রাজাকা মানে তিনি রিজিক দিলেন। এখানে লেখাগুলো খুবই ছোট। রাজাকা মানে তিনি রিজিক দিলেন। তাহলে রাজাকা তিনি রিজিক দিলেন, রাজাকা তারা রিজিক দিলেন। রাজা কু তুমি রিজিক দিলে, রাজাক্তা তোমরা রিজিক দিলে, রাজাক্তু আমি রিজিক দিলাম, রাজাক্তু আমরা রিজিক দিলাম, রাজাক না। সে রিজিক দিল, তারা রিজিক দিল, তুমি রিজিক দিলে, তোমরা রিজিক দিলে, আমি রিজিক দিলাম, আমরা রিজিক দিলাম। এরপরে 10 নম্বর বাক্য হলো দাখালা, প্রবেশ করলো, সে প্রবেশ করলো। দাখিল হওয়া, ইয়াদখুলুনা। তাহলে দাখালা শব্দটা কোরআনে এসেছে 78 বার। এই শব্দ দিয়ে আমরা এখন 6টা বাক্য বানাবো। সে প্রবেশ করলো, তারা প্রবেশ করলো, তুমি প্রবেশ করলে, তোমরা প্রবেশ করলে, আমি প্রবেশ করলাম, আমরা প্রবেশ করলাম। হাত বুকে নিলে হবে না। টিপিআই সবাই একসাথে। সে প্রবেশ করলো, তারা প্রবেশ করলো, তুমি প্রবেশ করলে, তোমরা প্রবেশ করলে, আমি প্রবেশ করলাম, আমরা প্রবেশ করলাম। এখন এই শব্দ দিয়ে আমি মুখে কোনো কিছু বলবো না, শুধু দেখাবো, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাবো। ওইটা কি যেটা হয় সেটা আরবি এবং বাংলা দুটোটা একসাথে বলবা, আমি যেদিকে দেখাই আর কি। ঘুম চলে গেছে, জিম আছে এই জন্য কাজ দিলাম। তাহলে এইভাবে খেয়াল করতে হবে। তারপরে হলো উপাসনা করলো বা ইবাদত করলো, আবাদা। সে উপাসনা করলো বা ইবাদত করলো, আবাদা। সে উপাসনা করলো, তারা উপাসনা করলো, তুমি উপাসনা করলে, আবাত্তা তোমরা উপাসনা করলে, আবাত্তুম। আবাত্তুম কোথায় আছে? সূরা কাফিরুনে আছে কি না? মা আবাত্তুম আছে না? তোমরা যার উপাসনা করো। তাহলে আবাত্তুম তোমরা উপাসনা করলে, আবাত্তুম আমি উপাসনা করলাম, আবাত্তু আমরা উপাসনা করলাম, আবাদ না। সে উপাসনা করলো, তারা উপাসনা করলো, তুমি উপাসনা করলে, তোমরা উপাসনা করলে, আমি উপাসনা করলাম, আমরা উপাসনা করলাম। আবাদা, আবাদু, আবাত্তা, আবাত্তুম, আবাত্তু, আবাদনা। ক্লিয়ার?
এরপর হলো দারাবা, প্রহার করলো, মারা আর কি, পিটানো। এটাকে আরবিতে কি বলে? দারাবা। সে প্রহার করলো, দারাবা। তারা প্রহার করলো, দারাবু। দারাবা, দারাবু। আওয়াজ ছোট হয়ে যাচ্ছে। দারাবা, দারাবু। সে প্রহার করলো, দারাবা। তারা প্রহার করলো, দারাবু। দারাবু। তুমি প্রহার করলে, দারাবতা। তোমরা প্রহার করলে, দারাবতু। আমি প্রহার করলাম, দারাবতু। আমরা প্রহার করলাম, দারাবনা। আমরা প্রহার করলাম, আমি প্রহার করলাম। তোমরা প্রহার করলে, তোমরা প্রহার করলে। তুমি প্রহার করলে, তারা প্রহার করলো। সে প্রহার করলো, সে মারলো, তারা মারলো। তুমি মারলে, তোমরা মারলে। আমি মারলাম, আমরা মারলাম। মাশাআল্লাহ। সবাই অ্যাক্টিভ থাকো, তাহলে আমাদের তাড়াতাড়ি শেষ হবে। এরপর হলো জালামা। জলামা, জুলুম করলো, অত্যাচার করা, জুলুম। জলামা, সে অত্যাচার করলো। সে অত্যাচার করলো, তারা অত্যাচার করলো। জলামু, তুমি অত্যাচার করলে। জলামতা। জলামতা আছে কি না? কোথায় আছে? মোনাজাতের মধ্যে আছে না? হ্যাঁ। তারপরে তোমরা তোমরা জুলুম করেছ। জলাম তুম, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি। জলাম তু, আমরা অত্যাচার করেছি। জলাম না, রব্বানা। হে প্রতিপালক, আমরা কি করেছি? আমাদের উপর জুলুম করেছি। তাহলে সে অত্যাচার করলো, জালামা। তারা অত্যাচার করলো, তুমি অত্যাচার করলে, তোমরা অত্যাচার করলে, আমি অত্যাচার করলাম, আমরা অত্যাচার করলাম, আমরা অত্যাচার করলাম, আমি অত্যাচার করলাম, তোমরা অত্যাচার করলে, তোমরা অত্যাচার করলে, তুমি অত্যাচার করলে, তারা অত্যাচার করলো। জলামু, সে অত্যাচার করলো, জলামা। আমাদের সময় কম, এই জন্য আমরা 2-3 বার করে বলতেছি, কিন্তু এগুলো একসাথে মানে 10 বার, 15 বার, 20 বার এরকম বলতে হবে। যত বেশি বলবা তত বেশি এটা ওখানে হৃদয়ের মধ্যে গেঁথে যাবে। পড়াটার জন্য বারবার বলতে হয়। এরপর হলো সবারা। 14 নম্বরে এসেছি আমরা। সবারা শব্দটা কোরআনে এসেছে 53 বার। জলামা শব্দটা কোরআনে এসেছে 266 বার। আর দরবা শব্দটা 58 বার। আবাদা শব্দটা 143 বার। এই কারণে দেখা গেল এই পৃষ্ঠার শব্দগুলোই কোরআনে 28,000 বার। তাহলে আমরা এখন পড়ব কোনটা? সবারা, ধৈর্য ধরল। সে ধৈর্য ধরল, সবারা। তারা ধৈর্য ধরল, সবারু। তুমি ধৈর্য ধরলে, সবারতা। তোমরা ধৈর্য ধরলে, সবারতুম। আমি ধৈর্য ধরলাম, সবারতু। আমরা ধৈর্য ধরলাম, সবার না, সবার না। সে ধৈর্য ধরল, সবারা। তারা ধৈর্য ধরল, সবারু। তুমি ধৈর্য ধরলে, তোমরা ধৈর্য ধরলে, সবার তুম। আমি ধৈর্য ধরলাম, সবার তু। সবার তু, আমরা ধৈর্য ধরলাম, সবার না। আমি আবার আরবি বলবো, তোমরা বাংলা বলবে। মন আছে না? নাই, চলে গেছে? আছে? দেখি। সবারা, সবারু,
সবরতা, সবরতুম, সবরতু, সবরনা। আবার ইশারায় হবে। বাংলা আরবি দুইটাই। হোয়াট ইজ মিনিং? সবরতা বাংলা, ইংরেজি। সে, তুমি ধৈর্য ধরলে। সবরা, সে ধৈর্য ধরল। আমি ধৈর্য ধরলাম। তোমরা ধৈর্য ধরলে। আমরা ধৈর্য ধরলাম। আসলে কি ধৈর্য ধরতে পারি? সব জায়গায় পারি না। ধৈর্য ধরতে হবে। ধৈর্য, আল্লাহ রসুল বলছেন, যাকে ধৈর্য দেওয়া হলো তাকে যেন সব দেওয়া হলো। সূর্য সফলতার চাবিকাঠি। এরপরে হলো, আমরা কত নম্বর গেছি? 14 নম্বর। 15 নম্বর হলো গাফারা, ক্ষমা করলো। গফুর রহিম আছে না, ক্ষমাশীল। তাহলে গাফারা মানে কি? সে ক্ষমা করলো। এটা কোরআনে এসেছে 95 বার। এদিকে তোমরা অন্যদিকে মনোযোগ দিবে না। গাফারা, সে ক্ষমা করলো। তারা ক্ষমা করলো। তুমি ক্ষমা করলে। তোমরা ক্ষমা করলে। আমি ক্ষমা করলাম। আমরা ক্ষমা করলাম। আমরা ক্ষমা করলাম। তোমরা ক্ষমা করলে। তারা ক্ষমা করলো। গফার তু হবে। গফারু, গফারু, সে ক্ষমা করলো। তুমি ক্ষমা করলে। আমি ক্ষমা করলাম। গফারতু, তুমি ক্ষমা করলে। আমি ক্ষমা করলাম। সে ক্ষমা করলো। তারা ক্ষমা করলো। তোমরা ক্ষমা করলে। আমরা ক্ষমা করলাম। এরকম মানে উল্টাপাল্টা বলতে পারলে আমাদের শিখাটা পাকাপোক্ত হবে।